বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি 8 জেনারেশনের পুরাই 7 এর একটি ল্যাপটপ রিপেয়ার করলাম। এটি নষ্ট অবস্থায় 15 দিন ধরে উনি ফালাই রাখছিল। তো উনি আমার একজন রিলেটিভ হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই। আমাদের বাড়ি থেকে প্রায় ওনার বাড়ি হচ্ছে 15 থেকে 20 কিলো দূরে। তো এখন ওনার ল্যাপটপে কি কি প্রবলেম ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এবং যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন, বা যারা ল্যাপটপের বিভিন্ন সমস্যার ট্রাবল শুটিং জানতে চাচ্ছেন, আজকে আমার এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে ওনার যে প্রবলেম আছে ল্যাপটপে, এটি কি প্রবলেম ছিল এবং এই ল্যাপটপটি এখন রানিং অবস্থায় আছে। তো আমি এর পিছনের পার্ট কিন্তু লাগানো হয় নাই। তো আমি আপনাদের দেখানোর জন্য যে আমরা কি কাজ করলাম এবং কি রিপেয়ার করলাম, তাহলে আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে অনেকটাই শিখতে পারবেন। তো এখন আমি পরিচয় করিয়ে দিব আজকে আমাদের কাছে যে ভাই আসছে, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ হাফিজউদ্দিন। আমি সরাইল উপজেলা কৃষি অফিসে চাকরি করি। আমার তো আপনি আমাদের এখানে যে আসছেন, ঠিক আছে, তো কিভাবে আসছেন আর কিভাবে পরিচয় এবং আপনি কি কি সেবা এই পর্যন্ত আমাদের কাছ থেকে নিছেন এবং এই ল্যাপটপটি আমার কাছে কেন নিয়ে আসছেন? আপনি চাইলে বিভিন্ন জায়গায় ঠিক করে নিতে পারতেন। সেটা তো অবশ্যই। আপনি কিন্তু আমি ল্যাপটপটি ঠিক করছি, আপনি আমার এখানে বসে দেখছেন। জি জি, আমি লাইভ কাজ করছি এখানে, আপনি কিন্তু দেখছেন। তো এই অনুভূতিগুলো আপনি দর্শকদের সাথে শেয়ার। আমি আপনাকে চিনি প্রায় 2010 সাল থেকে। 2010 সাল যখন আমাদের পিসি চালাতাম, তখন থেকে যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসতাম। তারপরে 2-4 বছর আসি না। তারপর লাস্ট মনে হয় এক বছর আগেও আপনার কাছে আসছিলাম, যে একটা পিসিও নিছি, তারপরে আরও সার্ভিসিংও করছিলাম। এভাবে আপনার সাথে দীর্ঘদিনের পরিচয়। প্রায় 2010 সাল থেকে এখন মতো প্রায় 13-14 বছর যাবো আমি আপনাকে চিনি। বিভিন্ন সমস্যা আপনার কাছে আসলে কোনো দিনই ফিরে যায় নাই। সব কিছু সমাধান ইনশাল্লাহ পাইছি এবং সাশ্রয়ই পাইছি। এটা বলতে পারি। এই জন্যই অন্য কোথাও এই যে এটা আমি 10-15 দিন আগে আমার কাছে ল্যাপটপটা আমারই অফিসের স্যার এই ল্যাপটপ যখন প্রবলেম হইলো তখন আমার কাছে দিছিল। তখন আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনার 10-15 দিন আগে ফোনও দিছিল। তারপরে এই যে আর এই সুযোগ পাইতেছি না, আর আসতেও পারতেছি না। এই আস্তে আস্তে আজকে আসলাম আর কি। এবং আজকে তো আপনি আমার সামনে এই কাজটা করলেন, খুব ভালো করলেন, দেখলাম। আশা করি এটা সার্ভিসিংটা ভালো হয়েছে আর এই টেকসই হবে ইনশাল্লাহ, আশা আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই আপনাদের যে আপনি কোন জায়গায় থাকেন? এই সরাইল উপজেলা কিছু। আর সরাইল উপজেলাতে ওইদিকে যত ধরনের কম্পিউটার আছে অবশ্যই নিয়ে আসবেন। অবশ্যই আমার কাছে যেই আসে রেফারেন্স চাই বা যেই বলে আমি অবশ্যই পরামর্শ দিই। এর আগেও আমি একটা উপজেলায় যে এই হিসাব রক্ষণ অফিসের একটা আপনার কাছে পাঠাইছিলাম, হয়তো আসে বলে কিনা জানি না, তো আমি পাঠাইছি এখানে আসার জন্য। ওইটা ন পাওয়ার সমস্যা ছিল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা ব্লগ ভিডিওটি এর জন্যই করলাম। অনেকের কম্পিউটার অনেক দিন যাবত ফেলে রাখছেন, ল্যাপটপ ডেস্কটপ। তো আমাদের কাছে যদি পাঠান, ফার্স্ট স্টেপে আমরা ঠিক করে দিতে পারবো। অনেকে আছে বিভিন্ন জায়গায় পাঠানোর পরে এগুলো নর্থ ব্রিজ সাউথ ব্রিজে না বুঝে হিট দিয়ে মাদারবোর্ড নষ্ট করে রাখে। ওই ক্ষেত্রে নর্থ ব্রিজ সাউথ ব্রিজে বা সক যে চিপ আছে, তো আপডেট মাদারবোর্ডে ওই চিপগুলোতে যদি হিট দিয়ে চিপগুলো নষ্ট করে ফেলে, তখন কিন্তু এগুলো ঠিক রিপেয়ার হয় না। এগুলো কোনো জায়গায় কিন্তু রিপেয়ার করতে পারে না। তো যাই হোক, আমি এখন ওনার পিসি ল্যাপটপের যে প্রবলেম আছে এটি এখন আপনাদেরকে দেখাবো এবং কি কি জায়গায় রিপেয়ার করছি আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে ওনার ল্যাপটপ। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোরাই 7-এর। এখানে এর মডেল দেওয়া আছে 8550U, মানে 8550U সিরিজের। এটি হচ্ছে 8 জেনারেশনের একটি মূলত ল্যাপটপ। তো অনেক আপডেট ল্যাপটপ, তাও কোরাই 7-এর। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে ন পাওয়ার সমস্যা ছিল। তো ন পাওয়ার সমস্যা এগুলো কি কারণে হয়, আমি আপনাদেরকে এখন একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো অনেকে আছে বর্তমানে যে ল্যাপটপগুলো আছে 8 জেনারেশন, 9 জেনারেশন, 10 জেনারেশন বা 11 জেনারেশন যে ল্যাপটপ আছে, এগুলো ইউইএফআই মোডে কিন্তু সেট আপ করা থাকে উইন্ডোজ। তো ইউইএফআই মোডে সেট আপ করা থাকলে অনেক সময় উইন্ডোজ আপডেট দিতে গেলে কিন্তু এর যে ফেয়ারওয়্যার আছে বা বায়োজের ফাইল আছে, এগুলো ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো আছে এগুলো কিন্তু অপশনাল আপডেটে দিয়ে রাখে এবং সব আপডেট যখন নিয়ে নেয় সাথে ফেয়ারওয়্যারকেও কিন্তু আপডেট নিয়ে নেয়। পরবর্তীতে
কম্পিউটার যখনই পরবর্তীতে কম্পিউটার যখনই রিস্টার্ট করা হয় তখন কিন্তু এখানে নেটওয়ার্ক ফার্মওয়্যার কিন্তু নেট থেকে ডাউনলোড হয়ে কিন্তু আপডেট নেই। তো অনেকেই মনে করে কি কম্পিউটার ওপেন হচ্ছে না, কি না কি হইতেছে, পাওয়ার বাটনে চাপ দা বন্ধ করে দিই, তারপরে কিন্তু আর কম্পিউটার চালু হয় না। তো এইচপি বা ডেলের ক্ষেত্রে যে ইয়েটা হয় এটি হচ্ছে আমাদের যে ল্যাপটপগুলো আছে তখন ওই পাওয়ার বাটনে চাপ দা বন্ধ করে দিলে বা কারেন্ট চলে গেলে যদি অল ইন ওয়ান কম্পিউটার হয় বা ডেস্কটপ হয় আর ল্যাপটপ হইলে যখন পাওয়ার বাটনে চাপ দা বন্ধ করে দেই তখন কিন্তু এর বায়োসে ফল্ট হয়। আর বায়োসে ফল্ট হইলে বর্তমানে আপডেট যে মাদারবোর্ডগুলো আছে এইচপির ডেস্কটপ হোক ল্যাপটপ হোক এগুলো বায়োস ইস্যু থাকলে এগুলো পাওয়ারই আসবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে ডেলের বা বিভিন্ন মাদারবোর্ডে একটি মেসেজ আসে F7 ডাউনলোড এরকম একটি দিয়ে তারপর আর কোনো কিছু আসে না। আবার সিএমওস ব্যাটারি খুলে দিলে এটাও আসে না, পাওয়ারও আসে না, মানে আরটিসির মধ্যে কিছু সেভ থাকে যার ফলে ওই মেসেজটি আসে কিন্তু এইচপি ল্যাপটপের ক্ষেত্রে মেসেজই আসে না। তো আমি এখন দেখাবো ওনার যে আমরা কাজ করছি, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে এর মেইন বায়োস। তো আমাদের বিনা ফিক্সে এবং ডক্টর বায়োস অ্যাকাউন্ট করা ছিল, আমরা এখান থেকে এর অরিজিনাল বায়োস ডাউনলোড করে আমি এর বায়োসটি ফ্ল্যাশ করে দিছি সুন্দরভাবে। এবং আমাদের কাছে যে বর্তমানে মেকানিকের যে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং আয়রন আছে, তো এই সোল্ডারিং আয়রন দিয়ে এর মধ্যে দুইটি প্রোব আছে। তো এই প্রোব দিয়ে আমরা যখন খুলি হটগানের ইউজ করা লাগে না, যেহেতু এটি একটি নতুন ল্যাপটপ আমরা ওইভাবে এইটি দুই পাশে দুইটি ধরে আমরা সুন্দরভাবে এটি উঠিয়ে ফ্লাক্স পেস্ট দিয়ে এটি ফ্লাশ করে আমি লাগিয়ে দিছি। এখন এটি রানিং অবস্থায় আছে। এখন এর যে ব্যাক পার্ট আছে ব্যাক পার্ট আমি লাগিয়ে ওনাকে দিয়ে দিব। তো এই হচ্ছে এই ল্যাপটপের বর্তমানে যে রিপেয়ার করা হয়েছে। তাছাড়াও যদি এই ল্যাপটপের বিভিন্ন সেকশন আছে ওই সেকশনগুলোতে যদি প্রবলেম হতো আমরা মাল্টিমিটার দিয়ে বা ডায়োড মোডে রেখে মাল্টিমিটারের এর যে ইনফিডেন্স আছে কয়েলের ইনফিডেন্স আমি চেক দিয়ে যদি কোনো আইসি বা কোনো সেকশনে যদি কোনো ধরনের ডাটা সিগন্যাল বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকতো, যে কোনো সমস্যা আমাদের এখানে ডিএসও মেশিন আছে। তো ডিএসও মেশিন দিয়ে আমরা যে কোনো আইসি, আমাদের কাছে আইসিগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো দিয়ে আমি ইনশাল্লাহ এটা রিপেয়ার করে দিতে পারতাম। তো ব্লগ ভিডিওটি এর জন্যই তৈরি করা, এতে করে যারা আসলে অনেকে আছে এই ল্যাপটপের না জেনে ফার্মওয়্যার আপডেট দিয়ে দেই, তো অনেক সময় বন্ধ করে দেই, যার ফলে এই ধরনের প্রবলেমে পড়ে, তারপরে অনেক সময় ফেলে রাখা হয়। আবার এই ধরনের প্রবলেমগুলো যদি কোনো দোকানে নিয়ে যাওয়া হয় তারা ভাবে হয়তো পাওয়ারের সমস্যা বা বিভিন্ন সমস্যা, তো হিট ট্রিট দিয়ে মাদারবোর্ড একবারে নষ্ট করে ফেলে। তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যাদের ল্যাপটপে নো পাওয়ার এবং নো ডিসপ্লে বা রিস্টার্টিং প্রবলেম আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে তারা কিন্তু আমাদের কাছে ল্যাপটপগুলো পাঠালে তারা সঠিক সার্ভিস পাবে। এবং অনেকে আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাই, তো তারাও কিন্তু আমাদের কাছ থেকে শিখতে পারবে, কারণ অনেক জায়গার মধ্যে যায় অনেকে প্রতারিত হয়, ভালোভাবে শিখতে পারে না। তো আমরাও কিন্তু সময়ের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আছে বা আমাদের স্টুডেন্ট ল্যাব আছে আমরা অনেকটাই আপডেট করে ফেলছি, যাতে আমরা আপনাদেরকে ভালো একটি সেবা দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।